এই সেতুটা শুধু একটা ইউনিয়ন না, কয়েকটা ইউনিয়নের অন্তত 20,000 লোক এই নদী দিয়ে পারাপার হয়। বর্ষাকালে তারপর নদী যখন পানি কম বেশি হয় শুকানো এবং বাড়ার সময় স্কুলের ছেলে মেয়েরা খুবই কষ্টকর, দেখা গেল পানির ভিতরে নামায় দেয়। এই সেতুটার নির্মাণ কাজ অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে। সেটা আমরা একটা ফিজিবিলিটি স্টাডির পূর্বে যেটা হয় প্রি ফিজিবিলিটি স্টাডি, সেটা আমরা অলরেডি কিন্তু শুরু করছি এবং আমরা একটা ফিজিবিলিটি স্টাডি অলরেডি আমাদের হেডকোয়ার্টার পাঠিয়েও দিয়েছি। এই প্রথম হচ্ছে প্রাথমিক যে কাজটা, সেই কাজটা কিন্তু আমরা অলরেডি করছি। এখন আমাদের একটা ফিজিবিলিটি স্টাডির প্রকল্প আছে, সেই প্রকল্প থেকে আমাদের যে পিডি স্যার উনি আসবে, উনি এসে আমাদের সরজমিনে ফিজিবিলিটি স্টাডি করবেন এবং উনি একটা রিপোর্ট দেবেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সেই রিপোর্টের ভিত্তি করে পরবর্তী কার্যক্রমটা আসলে শুরু হবে এবং এই কার্যক্রমটা শুরু হওয়া বলতে, যেহেতু আমরা ফিল্ডেও গেছি, আমরা দেখছি, আমরা প্রাইমারি ফিজিবিলিটি কিন্তু আমরা প্রসেস অলরেডি করছি। ব্রিজটা যাতে হয় আমরা পজিটিভলি আমাদের প্রধান প্রকৌশলীকে জানিয়েছি। তো সেই ক্ষেত্রে হয়তো ফিজিবিলিটি স্টাডি হলে এর আসল কার্যক্রমটা শুরু হবে। হ্যাঁ, ব্রিজটার প্রয়োজনীয়তা বলতে অবশ্যই আমরা যেহেতু আমরা সাইট ভিজিট করছি, আসলেই বর্ষা মৌসুমে বা যখন নদীতে পানি একদম থাকে না, তখন কিন্তু মানুষের চলাফেরাতে খুবই কষ্ট হয়। এখন দেখা যায় অনেক ক্ষেত্রে নৌ দুর্ঘটনাও ঘটে, যেহেতু অনেক স্রোত থাকে গড়াইতে। সেক্ষেত্রে আমাদের ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে আসে, আমি তো দেখছি নিজে, সেটা একটা বড় অসুবিধার কারণ, সময় মতো পৌঁছাতে পারে না, অনেক স্রোতে দুর্ঘটনাও ঘটে এবং এই ইতিহাসটাও আছে। তো যাই হোক, ব্রিজটা হলে আমাদের অন্তত এই ভোগান্তিগুলি থাকবে না। আমাদের মানুষের যে যোগাযোগ, সেই একদম রুট লেভেলে যারা যোগাযোগ করে তাদের ক্ষেত্রে অনেক একটা বড় পরিবর্তন সাধিত হবে আমরা বলে আশা করি।